বছর বাঁচবে তুমি। এতক্ষণ তোমার কথাই হচ্ছিল। তোমার উপরে আমি খুব রাগ করেছি। মা তাই? কেন কেন আমি কি দোষ করেছি বলো? তুমি দুদিন আসনি কেন? সত্যি অপর্ণা, তুমি দুদিন আসনি, আমরা সবাই হাঁফিয়ে উঠেছিলাম। কি হয়েছিল তোমার? তোমার দিদিমণির জন্য চা জল খাবার এসব তৈরি করি। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, তাড়াতাড়ি নিয়ে এসো। আচ্ছা আমার জন্য এক কাপ চা এনো প্লিজ। হ্যাঁ আমি নিশ্চয়ই। এই কদিনেই তুমি আমাদের পরিবারের একজন হয়ে গেছো। কি হয়েছিল তোমার? শরীর খারাপ? না না, আসলে আমার বাড়িতে একটা সমস্যা হয়েছিল। আমার না একটা খবর দেওয়া উচিত ছিল, দেওয়া হয়ে ওঠেনি আর কি। না না ঠিক আছে, এটা তো হতেই পারে। কি মুশকিল, আসলে তোমার এই খুদে ছাত্রী পাগল করে দিচ্ছে, অস্থির হয়ে গেছে তোমাকে ছাড়া। সত্যি দুদিনের মধ্যে তুমি ওর যা প্রাণের বন্ধু হয়ে গেছো বলে বোঝাতে পারবো না। সত্যি গো অপর্ণা, বন্ধু আন্টি কোথায়, বন্ধু আন্টি কেন আসছে না, এসব প্রশ্নের উত্তর দিতে দিতে আমরা একেবারে নাজেহাল হয়ে গেছি। জানো তো বন্ধু আন্টি, তুমি আসছিলে না দেখে আমি পড়তে বসিনি। এটা তো ভালো কথা নয়। এবার থেকে আমি যখন আসবো না তখন মায়ের কাছে পড়বে, কেমন? দূর, মা পড়াতে পারে না, মা খালি বকে মারে। দেখেছেন? আচ্ছা অপর্ণা, তুমি বাড়ির কি একটা প্রবলেমের কথা বলছিলে না? কি হয়েছিল? ঠিক আছে, যদি তোমার বলতে কোনো অসুবিধা হয় তাহলে বলার দরকার নেই। না আসলে আমার ছোট বোনের বিয়েটা হঠাৎ করে ঠিক হয়েছে তো তাই। জানো তো বন্ধু আন্টি, আমার বড়দা ভাইয়েরও বিয়ে হবে। বাহ, এ তো খুব ভালো খবর, তোমার বোনের বিয়ে ঠিক হয়েছে। তা তুমি এরকম শুকনো মুখ করে এত বড় একটা সুখবর কেন দিচ্ছ? অপর্ণা, তুমি বরং পিউকে তাড়াতাড়ি পড়িয়ে নাও। হ্যাঁ, তোমার পড়ানো হয়ে গেলে আমরা একসঙ্গে বসে গল্প করব, কেমন? এসো। সত্যি জয়ী, তোর যে কবে বুদ্ধি হবে না। কেন? আচ্ছা, বড় বোনের বিয়ে হয়নি এখনো, ছোট বোনের বিয়ে হতে যাচ্ছে, বড় বোনের মনে কষ্ট হবে না? হ্যাঁ, খুব ভুল হয়ে গেছে। আমি ছি 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 ছি। কিন্তু দিদি, এত ভালো একটা মেয়ে অপর্ণা, ওর বিয়ে হচ্ছে না কেন? মা আমি আসছি। রাইসন, কি বলবে তাড়াতাড়ি বলো, আমার দেরি হয়ে যাচ্ছে। সন্ধ্যেবেলা এত সাজগোজ করে তুই যাচ্ছিস কোথায়? কোথায় আবার যাবো? কোচিংয়ে যাচ্ছি। তাই? কোচিংয়ে যাচ্ছিস? অন্য কোথায় যাবো? আজ আমার কোচিং আছে, তুমি জানো না? হ্যাঁ মা, ছোটদিন তো আজকে কোচিং আছে, তুমি জানো না? সব ব্যাপারে তুমি কেন আসো? শোনো রাই, কোথাও যাওয়ার দরকারই নেই তোমার। তাহলে আমার পড়ার কি হবে? আজ কোচিংয়ে পরীক্ষার সাজেশন দেবে। তো সাজেশনটা কে দেবে তোমার? তোমার কোচিং সেন্টার? এই বিশ্ব বখাটে ছেলেটা? এসব তুমি কি বলছো কাকিমা? একদম ঠিক বলছি। কোচিং, কলেজ, বন্ধুর বাড়ি, এইসব যাওয়ার নাম করে যে তুমি ছেলেটার সঙ্গে ঘোরো, এটা আমরা বুঝতে পারি না। না কিন্তু মা, তুমি যাই বলো, পড়াশোনা মানে পড়াশোনা করাটা তো উচিত। পড়াশোনা করার কোনো দরকার নেই, ঘরের কাজ শেখো এবার। বিয়ের পরে ঘরের কাজ করেই তো মরতে হবে। কিন্তু কাকিমা। এই, কোনো কিন্তু নয়। জামা কাপড় ছাড়ো, রান্নাঘরে এসো। তোমাকে আজকে রান্না করাটা না আমি শেখাবো। দেখ রাই, তোর বিয়ে ঠিক হয়ে গেছে, পাকা কথাও হয়ে গেছে। এখন আর কোনো রকম উটকো ঝামেলা আমরা চাই না। কিন্তু মা,
আমি এখন পড়তে চাই। পড়া শেষ না করে আমি বিয়ে করতে চাই না এখন। হ্যাঁ জেঠিমা, আমি একটা কথা বলি, ছোটদির বিয়েটা না 1 বছর পিছিয়ে দাও, ততদিনে ছোটদির পড়াশোনাটাও শেষ হয়ে যাবে। ঢের হয়েছে, আর পড়াশোনা করে কাজ নেই। একজনকে তো দেখলুম পড়াশুনো করে দিগ্গজ হয়ে মাথা কিনে নিল আমাদের। অপমানের ঠেলায় আর একটা ভালো সম্বন্ধ এসছে রাই, বিয়েটা কর না। বিয়ে করে বরের সঙ্গে মন দিয়ে সংসারটা কর না। মা প্লিজ মা, আজকে দিনটা অন্তত আমায় যেতে দাও। না রাই, কাকিমা যা বলছে সেটা শোনো। এখন আর তোমার বেরোনোর কোনো দরকার নেই। যাও, জামা কাপড়টা ছেড়ে এসো, রান্নাঘরে কাকিমার কাছে যাও। কি হলো কি রাই? বলছি না জামা কাপড় ছেড়ে এসো, তাড়াতাড়ি এসো। টাইম টেবিলটা আমি মুখস্থ করতে দিয়ে গিয়েছিলাম, দেখি কিরম মুখস্থ হয়েছে বলো। না না বন্ধু আন্টি, আগে আমি ড্রয়িং করব, তারপরে অন্য পড়া পড়ব। তোমার ড্রয়িং করতে খুব ভালো লাগে না? হ্যাঁ, কি আঁকবো বলো তো বন্ধু আন্টি? কি আঁকবে বলো তো? আচ্ছা ও তো পাখির ছবি এখনো আঁকেনি, আজকে পাখির ছবি আঁকবে? তুমি আঁকি। আমি শিখিয়ে দিলে পারবে তো? আচ্ছা, এই দেখো, এইটা হলো। এই যে আপনি এসে গেছেন? উফ, যা বাঁচিয়েছেন না কি বলবো। তাই না? কেন বলুন তো? কেন মানে কি বলবো, মানে এই কদিন আপনাকে দেখতে না পেয়ে না আমার মনটা এত খারাপ হয়ে গেছিল, মানে ভাবতে পারবো না। মানে হ্যাঁ, এবার ভুল বলে ফেলেছি না? না মানে হচ্ছে মানে আপনার ছাত্রী আপনাকে খুব মিস করেছে। ঠিক বলেছি? সে তো ঠিকই, দোষটা আমারই। আমার একটা খবর দেওয়া উচিত ছিল। আসলে এমন একটা অসুবিধায় পড়ে গিয়েছিলাম না, আমি আসতে পারিনি, কিছু মনে করবেন না। না না ঠিক আছে, কি সমস্যা এগুলো তো হতেই পারে, প্রত্যেকটা মানুষেরই হতে পারে। আসলে কি হচ্ছে জানেন, আপনাকে না আমরা পরিবারের একজন সদস্য হিসেবে দেখতে শুরু করেছি। তাই মানে পরিবারের কোনো সদস্য যদি বহুদিন মিসিং থাকে তো মনটা কেমন করে ওঠে না, আমার ঠিক সেই রকম অবস্থা হয়েছিল। ওর কথা ছাড়ো তো অপর্ণা, কোনো কাজ নেই, সারাদিন উল্টো পাল্টা সব কথাবার্তা মাথায় ঘুরছে ওর। আমি উল্টো পাল্টা কথা সবসময় বলি? এরকম বলে জানেন তো, কাজ নেই তো কি, নতুন একটা কাজ শুরু হচ্ছে। কেলো করে ফেলেছি। নতুন কাজ শুরু হচ্ছে? কবে থেকে? তুমি আমার কিছু তো জানাওনি। জানার কি আছে, এই তো নতুন একটা ফিল্মের ব্যাপারে কথাবার্তা চলছে। নতুন ফিল্ম পেয়েছো? হ্যাঁ। কি ছবি বলো? আরে ওনার সামনে এইসব কথা পরে বলবো, জাস্ট তো শুরু হয়েছে, কথাটা ডিটেলে কথা হোক তারপরে বলবো। আমি শুনেছি আপনি সিনেমায় অ্যাক্টিং করেন না? ওই আর কি, সাইড রোলে। হ্যাঁ, আমি এখন সাইড রোলে অভিনয় করি, বাধ্য হয়েই বলতে পারেন। আসলে আমি হিরো হতে চেয়েছিলাম, হিরো, কিন্তু আনফর্চুনেটলি হিরো হতে পারলাম না। আপনি তো জানেন যে এটা আমারও বিশ্বাস যে হিরো হতে গেলে কপাল লাগে, আমার কপালটা নেই। শুধু হিরো হওয়ার কথা কেন বলছেন? জীবনে কোনো কিছু করতে গেলেই ভাগ্যের একটা বিরাট সাহায্য দরকার। কপালে না থাকলে না সত্যি কিচ্ছু হয় না। তখন থেকে তো তুমি শুধু গল্পই করে যাচ্ছ, আমার ড্রয়িংটা তো দেখাচ্ছ না। ঠিক ঠিক, তুমিও দেখছো পড়ছে অপর্ণার কাছে সন্ধ্যেবেলা, কেন ডিস্টার্ব করছো বলো তো? ঘরে চলো এখান থেকে এসো। দাদা তুমি তো
তো ঠোঁটটা নিজে নিজে রং করেই ফেলেছো। হ্যাঁ, এইটা পুরোটা। ও অপর্ণা, যাওয়ার আগে তুমি একটু দেখা করে যাও আমার সঙ্গে, কেমন? আরে আগে জল না, আগে হাঁসটা আঁকা শেষ হোক। এ নাও, পুরো সাদা রংটা দিয়ে পরে ফেলে তো। তোর উপর আমার এত রাগ হচ্ছে না, মনে হচ্ছে গালাগালি দিয়ে তোকে একদম। এখন চুপচাপ বসে আছিস কেন? বসে থেকে কি লাভ? অপর্ণা তো আজকেও এলো না। আর আসবে বলে আমার মনেও হয় না। কেন এই কথা বলছিস কেন? দেখ, এরপর হয়তো ওর ইচ্ছে থাকলেও ও এখানে আসতে পারবে না, কারণ তুই মানিস বা না মানিস, একটা অবিবাহিত মেয়ে যদি সারা রাত বাড়ির বাইরে থাকে, তার সুবিধে কি অসুবিধে যে কোনো কারণে বাইরের লোক কিন্তু সেটা খুব খারাপ চোখে নেয়। হ্যাঁ, বুঝতেই পারছি, আর এর জন্য সম্পূর্ণভাবে আমিই দায়ী। এরপর হয়তো ইচ্ছে থাকলেও বাড়ির লোক ওকে এখানে পাঠাবে। তার মানে অপর্ণার সঙ্গে আমার কোনোদিন দেখাই হবে না? মনে তো হচ্ছে সেটা আমার একটা সম্ভাবনা রয়ে যাচ্ছে। কিন্তু তার মানে অপর্ণা স্কুলেও যাবে না? দেখ, তুই তো বললি যে গতকাল তুই স্কুলে গিয়ে দেখে এসেছিস যে ও আসেনি। বাড়ি থেকে কোথাও বেরোবে না, স্কুলেও যাবে না। এই রজত, আমার সঙ্গে অপর্ণার কোনোদিন দেখাই হবে না? আমি ওকে দেখতে পাবো না? এটা কখনো হতে পারে? তুই তুই প্লিজ প্লিজ একটা কিছু কর, প্লিজ একটা কিছু কর রজত। শোন, আমি কি করে কি করবো বলতো? করতে গেলে তো ওদের বাড়িতে যেতে হবে, সেটা কিভাবে যাবো? আমি তোকে একটা কথা বলি, এরপর যখন দেখা হবে না, আমি প্রত্যেকটা সত্যি কথা ওকে বলবো, বিশ্বাস করবে, সব কথা ওকে বলে দেবো। সেটা তোর অনেকদিন আগেই বলা উচিত ছিল। আরে বলতে পারিনি কেন সেটা তো তুই জানিস। আমার বারবার মনে হতো যে অপর্ণাকে বললে অপর্ণা আমার কাছ থেকে হারিয়ে যাবে, ও আমাকে ভুল বুঝবে। শোন, তোর এই ছেলে খেলাটাকে না আমি আগেও সাপোর্ট করিনি, এখনো সাপোর্ট করছি না। আমি তোকে প্রমিস করছি, আমি অপর্ণার কাছে কিচ্ছু লুকোবো না, প্রত্যেকটা সত্যি কথা বলবো, বিশ্বাস কর। ঠিক আছে, ঠিক আছে, তাহলে কালকে না হয় আমি ওর বাড়িতে যাব, গিয়ে ওকে যা বলার বলবো, দেখি অপর্ণা কি বলে। থ্যাংক ইউ রে, থ্যাংক ইউ সো মাচ। আপনারা বিশ্বাস করুন, আমি রায়কে সত্যি ভালোবাসি। দোয়েলের সঙ্গে আমার সম্পর্কটা একটা ভুল ছিল, কিন্তু রায়ের সাথে কি? রায়ের সাথে সম্পর্কটা খুব ঠিক, তাই তো? হ্যাঁ, ঠিক ঠিক। কারণ যখন দোয়েল আমাকে ছেড়ে চলে গেছিল, তখন রায় আমার পাশে এসে দাঁড়িয়েছিল। আমি যাব না। কৃষ্ণ দাদা! ছর্দি, তোর আজকে কৃষাণুদার সঙ্গে দেখা করার কথা ছিল, তাই না? কোথায় দাঁড়াতে বলেছিল তোকে? ও বলেছিল আজ আমার জন্য পীরের দরগায় অপেক্ষা করবে। ছর্দি, তোর আজকে কৃষাণুদার সঙ্গে দেখা হলো না বলে তোর খুব চিন্তা হচ্ছে, তাই না? চিন্তা হবে না, ও একটা বেলা আমাকে না দেখলে ওর যে কত কষ্ট হয় আমি তোকে বলে বোঝাতে পারবো না। আমি কিন্তু তোর হয়ে তোর একটা কাজ করে দিতে পারি। কি কাজ? দেখ ছর্দি, আমি তো তোকে এই বাড়ির বাইরে নিয়ে যেতে পারবো না, কিন্তু তুই যদি একটা চিঠি লিখে দিস, আমি সেটা কৃষাণুদার কাছে পৌঁছে দিতে পারবো।
সত্যি দিয়ে দিবি? হ্যাঁ, তুই একটা কাজ কর, তুই চটপট একটা চিঠি লিখে দেন। দেখ, বেচারা হয়তো অনেকক্ষণ তোর জন্য অপেক্ষা করছে। এরপর চলে গেলে আমি চিঠিটা আর পৌঁছতে পারবো না। চল লিখে দেখ। ধ্যাৎ, কি লিখবো কিছু বুঝতে পারছি না। ধুস, তোর দ্বারা না একটা কাজ হবে না। কই দেখি, আমি বলছি তুই লেখ, ঠিক আছে? কি হলো, লেখ। হ্যাঁ, প্রিয়তম, প্রাণনাথ, তুমি আমায় ক্ষমা করে দিন, কারণ তোমার সঙ্গে আমি আর দেখা করতে পারবো না। আমি তোর কথা লিখবো কেন রে? আমি আমার কথা মতো লিখবো। কি দেখছিস রে? ঠিক আছে, তুই লেখ। কি লাভ চিঠি লিখে? বাড়ি থেকে তো আমার বিয়ে ঠিক করেই ফেলেছে। সুজন, থাক। যা হওয়ার না তার জন্য পিছুটান বাড়িয়ে কি লাভ? তাতে শুধু কষ্টই বাড়বে। দেখ ছুটি, এইগুলো পরের কথা, পরের কথা বরং পরেই ভাবিস। তুই আপাতত কৃষ্ণদার জন্য একটা চিঠি অন্তত লিখে দে। দেখ, কৃষ্ণদা অনেকক্ষণ ধরে তোর জন্য অপেক্ষা করছে।